সন্ধ্যা হলেই এক ধরনের ঘ্যানঘ্যানানি আর প্যানপ্যানানি ছেলেমেয়েদের কী খাবো আর কী খাবো। তো বাচ্চাদের জন্য ঝটপট এই রেসিপিটি আপনাদের জন্য কিন্তু অনেক উপকারী হবে। খেতে যেমন মজা, রান্না করতেও কিন্তু অনেক কম সময় লাগে। বেশি কিছু না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি ঝটপট মজাদার নাস্তা তৈরি করার জন্য। আর তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কিন্তু বেশ কিছু আলুগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি। এখন প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, বলাই তো হয়নি কি রান্না করছি নুডলস আর আলু দিয়ে একটা পাকোড়া। সাথে কিন্তু নিয়ে নিয়েছি 2 প্যাকেট নুডলস। এরপর নুডলসগুলো ভালো করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ভালো করে নুডলসগুলো ছোট ছোট করে ভাঙা হয়ে গেলে প্যাকেটগুলো এক এক করে খুলে নেব, মশলাটা আলাদা করে নেব আর নুডলসগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অন্যদিকে একটা বাটি নিয়ে নেব আর সেই বাটিতে 2টা ডিম আমি ভেঙে নেব। এই তো ডিমগুলো আমি সুন্দর করে ভেঙে নিলাম। ডিমগুলো ভালো করে ভাঙানো হয়ে গেলে ডিমগুলোর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরে ধনিয়ার গুঁড়ো। সবগুলো এক এক করে দিয়ে ভালো করে এখন ডিমগুলো ফেটিয়ে নেব। বেশ খানিকটা সময় নিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। তারপর যে নুডলসগুলো আমি ভেঙে নিয়েছিলাম পাত্রের মধ্যে, সেই নুডলসে আমি যে নুডলসের মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। নুডলসগুলোর সাথে মশলাটা ভালো করে মিক্সড করে নেব হাত দিয়ে। অপরদিকে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো আমি একটি বাটনার মধ্যে ঢেলে নিয়েছি। এখন যেভাবে আলুর ভর্তা আমরা করি সেভাবেই আলুগুলো সুন্দর করে একদম ভর্তা করার মতো করে ভর্তা করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো যেন দানা দানা না থাকে, একদম যেন মিহি হয়ে যায়। ভর্তা করার এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচের ভাজা আর লবণ। যার যেমন ঝাল খেতে পছন্দ তারা সেভাবেই ব্যবহার করবেন। আমার যেহেতু ঝাল খেতে বেশি ভালো লাগে এজন্য আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার আলুর ভর্তাটা কিন্তু একদম করা হয়ে গেছে। এইবার এই পাকোড়া বানানোর মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই তো আমার নুডলসগুলো রেডি হয়ে গেছে, ডিমও আমি রেডি করে নিয়েছি আর আলুর ভর্তাটা তো হয়েই গেছে। এ পর্যায়ে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে একদম সুন্দর করে ছোট ছোট করে রোলের মতো করে তৈরি করে নেব। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন চাইলে সেভাবেই কিন্তু শেপ দিতে পারেন। আলুগুলো আমি হাতের সাহায্যে লম্বা লম্বা করে রোলের মতো করে শেপ করে নিচ্ছিলাম। একদম অল্প সময়ের মধ্যে আমার সবগুলো আলু কিন্তু রোল করা হয়ে গেছে। এখন এই রোল করা আলুগুলো দিয়ে কিন্তু আমাদের পাকোড়াটা বানাতে হবে। এ পর্যায়ে যে আলুগুলো আমি রোল করে নিয়েছি সেই আলুগুলো আমি প্রথমেই ডিমের মধ্যে চুবিয়ে নেব, মানে ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে নেব। তারপর নুডলসের যে গুঁড়োগুলো আমি করেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে নুডলসের ওই গুঁড়োগুলোর সাথে আলুটা মিক্সড করে নেব, যাতে নুডলসের গুঁড়োগুলো আলুর সাথে ভালো করে লেগে যায়। এভাবেই এক এক করে সবগুলো আলুর রোলের সাথে আমি নুডলসগুলো ভালো করে মাখিয়ে নেব। এই তো আমার এক এক করে সবগুলো রোল কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সয়াবিন তেল। ওইদিকে সয়াবিন তেল কিন্তু গরম হয়ে গেছে আর এই পাশে আমার সবগুলো আলুর রোল তৈরি হয়ে গেছে। এখন এগুলো ডুবো তেলে ভাজার পালা। প্রথমে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রেখে তেলটা গরম করে নিয়ে তারপর লো মিডিয়াম হিটে এগুলো ভেজে নিতে হবে। এই তো আমি এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। এখন শুধু আস্তে আস্তে করে ভেজে নেওয়ার পালা। বেশ খানিকটা সময় নিয়ে একদম আলতোভাবে রোলগুলো কিন্তু ভেজে নিতে হবে। যে পর্যায়ে দেখা যাবে নুডলসের গায়ের রঙটা হালকা বাদামি কালার চলে এসেছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে রোলগুলো ভাজা হয়ে গেছে। এই তো আস্তে আস্তে আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কারণ নুডলসের কালারটা হালকা হালকা করে ব্রাউন কালার চলে এসেছে। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে একদম আলতোভাবে এক এক করে সবগুলো রোল তুলে নিচ্ছি। আর ঠিক একই প্রসেসিংয়ে বাকি রোলগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নেব। ব্যাস হয়ে গেল আমার নুডলস আলুর এই পাকোড়া। খেতে কিন্তু অনেক মজা। একদম স্বল্প সময়ে এই নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন আপনাদের বাচ্চার জন্য, বা হঠাৎ করে মেহমান আসলো হাতের কাছের এই সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু একদম চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর যখন গরম গরম এই পাকোড়া সস দিয়ে খাবেন তখন দেখবেন এর মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।